তারপরেও কাজ করে মানুষ টাকার নিগা। হুলার শব্দের জন্য কান তো কালি লাগি থাকে। মাদনগুলো জুলুম করে এগুলো কাজ হয়। পেট যেহেতু খায় পরিবারে না দিবে চলে না এগুলা দিয়া, এটা আমাদের সংসার তো করতে হয়। সকাল 7টায় দেয়, সন্ধ্যা 7টায় শেষ করে। 400 টাকা ভাই মজুরি। শ্বাসকষ্ট হয়, অনেকেই অসুস্থ হয়। রোজ কাকডাকা ভোরে মেশিনের গগনবিদারী শব্দ ও ধুলোয় যাদের সকাল শুরু হয় তারাই পাথর ভাঙা শ্রমিক। রোগ শোক আর চরম কষ্ট মাথায় নিয়ে দৈনিক চলে জীবিকার সংগ্রাম। সংসারে দুমুঠো ভাত তুলে দিতে দিনে 10 থেকে 12 ঘন্টা চলে পাথর ভাঙা মেশিনের সাথে লড়াই। প্রতিনিয়ত এই শব্দ আর ধুলোয় ঢাকা পড়ে যায় তাদের ভালো থাকার স্বপ্ন। তবুও আপ্রাণ ছুটে চলা, অবিরাম লড়াই বেঁচে থাকার। কাজ করতেছি আমি মোটামুটি 20 বছর ধরে। এর ভিতরে 3বার অসুস্থ হয়েছি, অনেক টাকা খরচ হয়েছে আর কি। মনে করেন একবার 60-70 হাজার টাকা করে গেছে। গরিব দিকে আসছি, দিন মজুরি কাজ করি, কিন্তু 7টায় 7:30টায় স্টার হয়, 7টায় স্টার হয়। বেলা ডুবে তখন বাসায় যাইতে হয়। মাগরিবের আজানের পরে তখন ছুটি হয়, এর আগে ছুটি দেয় না। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অন্তত 5 শতাধিক পাথর ভাঙা মেশিন। আমদানি করা বোল্ডার পাথর ভেঙে ছোট বিভিন্ন আকারে বিভক্ত করে তা পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। এই পাথর ভাঙা শিল্পের সাথে জড়িয়ে আছে বন্দর এলাকা সহ পঞ্চগড়ের নিম্ন আয়ের অন্তত 4 থেকে 5 হাজার শ্রমিক, যাদের বেশিরভাগই নারী। প্রতিটি মেশিনে কাজ করেন 10 থেকে 15 জন। মজুরি পান মাত্র 300 থেকে 400 টাকা। 300 টাকা করি নাকি, বাধ্য হয়ে পেট খায়। এখন কি করবো, এই সুযোগে সদ্ব্যবহার একজন করে। কারণ আমরা তো এই কাজ ছাড়া তো আর অন্য কাজ কোনো কাজ পাইছি না। 30 বছর থেকে কাজ করতেছি, আর আমরা কাজ করি না তো আমরা কিভাবে খাবো? এবার 800 টাকা যদি মনে করেন বাচ্চা পড়াবেন না, লেখাপড়া করাবেন না, খাইবেন কি করেন না, ঘর ভাড়া দিবেন, হয় না ভাই। আর যে বোঝ নেওয়া লাগে এই বোঝ তো নেওয়া সম্ভব না এতগুলা, বুঝছেন না? অতিরিক্ত বোঝ, এই একটা দানা মনে 40 কেজি পার হয়ে যায়। এইভাবে সারাদিনে নেওয়াটা ঠিক না। তারপরে মাহাজনগুলো ছুটি দেয় না ভাই। মেশিনের উচ্চমাত্রার শব্দ আর ভাঙার সময় নির্গত পাথরের গুঁড়োর ধুলোর মধ্যেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর কাজ করেন শ্রমিকরা। অনেকেরই মুখে থাকে না কোনো মাস্ক, নেই সুরক্ষা সরঞ্জামও। তাই কয়েকদিন একটানা কাজ করলেই অসুস্থ হয়ে পড়ছেন শ্রমিকরা। মাথা ব্যথা, সর্দি, জ্বর, শ্রবণ শক্তি কমে যাওয়া, চোখের জ্বালাপোড়া সহ বিভিন্ন উপসর্গ নিয়েই চলে তাদের জীবিকার সংগ্রাম। বিষের ব্যথার ঠেলায় উঠিয়ার পারে না, বোঝা ধরিয়া জোর করি বোঝা তলফি আনে উঠে। খুবই শক্তি, মানে যা করিয়ার পারে না তাকেও করিয়ার লাগে, না করিয়া তো উপায় নাই। কর্ম না থাকার সত্ত্বে এইখানে মানুষ এই বাংলা বান্ধায় পাথর ভাঙা কাজে নিয়োজিত। শ্রমিকরা যেমন তাদের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে অসচেতন, তেমনি মালিকদেরও নেই তেমন নজর। অনেক শ্রমিক দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসায় বড় অঙ্কের টাকা খোয়ালেও মালিকদের সহযোগিতা মেলে না। তবে প্রতিটি মেশিনে পানি ব্যবহার করলে ধুলো থেকে মুক্তি মিলবে বলে জানান সংশ্লিষ্টরা। যদি পাথর ভাঙা না হয় এই 5-7 হাজার মানুষ সবাই অচল। তাদের কাছে কোনো খাবার রোজগার পয়সা ইনকাম, এই পাথর ছাড়া কোনো আমাদের এলাকায় কোনো ইনকাম নাই। দায়িত্বে যদি পানি মারা হয় তাহলে আপন সবার জন্য ভালো হবে, অথচ পর্যটনের জন্য ভালো হবে, সবার জন্য সুস্বাস্থ্য হবে। পাথর ভাঙা শ্রমিকদের সিলিকোসিস সহ নানা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে জানান চিকিৎসকরা। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পরিবেশ বান্ধব মেশিন ব্যবহারের উপর জোর দেন তারা। পাথর ক্রাশের সাথে স্বাস্থ্য ঝুঁকির যে ডিরেক্ট রিলেশন, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি। এটি একটি বড় ব্যাপার। আর এর সাথে সাথে যেগুলো হয় সেটি হচ্ছে টিউবারকুলোসিস হতে পারে, সিলিকোসিস হতে পারে, তারপরে ফুসফুসের ক্যান্সার, আর যাদের দীর্ঘমেয়াদী অ্যাজমা অথবা অন্যান্য শ্বাসতন্ত্রজনিত রোগ আছে, এই সমস্যাগুলো হতে পারে। কারণ এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী অসুখ,
আর তার সাথে সাথে এখানে কিছু অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর আছে যেটা কাজ করে হচ্ছে এই পাথরের ডাস্ট। তো মূলত এখান থেকে বের হয়ে আসার সবচেয়ে ভালো উপায় যেটা, সেটা হচ্ছে যে মাস্ক ইউজ করা। পরিবেশ দূষণ রোধে মেশিন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলে প্রশাসন আপাতত সচেতনতা বৃদ্ধিতেই জোর দিচ্ছেন। এ সকল কার্যক্রম কিন্তু দণ্ডনীয় অপরাধ। তো আমরা মোবাইল কোর্টে না গিয়ে প্রথমত যেটা চেষ্টা করছি, উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আমরা মোটিভেশনাল কিছু সেমিনার করছি। এই ধারাগুলো অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি যেন শ্রমিকরা সঠিকভাবে পানি ইউজ করে এবং অন্যান্য কিছু রেমেডিজ ইউজ করে আমাদের এই বায়ু দূষণ থেকে নিজেরা রক্ষা পায়, নিজেদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পায়, এবং এই ধারা অব্যাহত থাকবে। বছরে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি হয় অন্তত 18 থেকে 20 লাখ টন। তাই পাথর ভাঙা শিল্পের সাথে জড়িত শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।